শিক্ষার্থীবৃন্দ, আমরা মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই করানোর যে কৌশলটা ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়েছি, সে আলোকে আমরা কিছু কাজ তুলছি। আমরা এখানে 4টা সমীকরণ নিলাম। আমি তোমাদেরকে এখন যে কোনো একটা করে দেখাবো। আমরা যদি তোমাদেরকে 3 নাম্বারের কাজটা করে দেখাই, 3 নাম্বারে এখানে কি আছে? s = ut প্লাস হাফ অফ at স্কয়ার। দেখো এই যে সমীকরণটা, এখানে কিন্তু আমাদের পক্ষ আছে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। দেখো বাম পক্ষে একটা রাশি আর ডান পক্ষে কয়টা রাশি? 2টা। তাহলে আমরা প্রথমে এগুলা বলে যেতে হবে যে উক্ত সমীকরণটিতে তাহলে উক্ত সমীকরণটিতে 3টি পদ আছে, বাম পাশে একটি ও ডান পাশে 2টি। এখানে আমরা তাহলে বাম পাশের রাশিটা যদি বিবেচনা করি, বাম পাশে আছে কত? s। এখানে s কি? ইতিমধ্যে আমরা জানছি কি s হলো কি সরণ। তাহলে s হলো সরণ। সরণের আরেকটা কি? সরণ, দৈর্ঘ্য, দূরত্ব সব একই জিনিস। তাহলে s হলো সরণ, যেটার মাত্রা কি? যেটার মাত্রা হলো লেন্থ, যার মাত্রা আমরা কি বড় হাতের l দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল লেটার। যে s হলো সরণ, যার মাত্রা l। এরপরে আমাদের u আছে, u হলো আদিবেগ, যার মাত্রা আমরা জানি বেগের মাত্রা সেটা আদিবেগ হোক অথবা শেষ বেগ হোক, lt/1। এরপরে a, ইউর পরে আছে কি? t আছে। t হলো সময়, যার মাত্রা ক্যাপিটাল লেটার। এরপরে আছে a হলো ত্বরণ, যার মাত্রা, ত্বরণের মাত্রা কি? lt/2। এখন একটু খেয়াল করো, এই টি ইতিমধ্যে আমরা কিন্তু ব্যবহার করে আসছি। আমরা এখন সরল করব। কেন করব? দেখো এই বাম পাশে শুধু s আছে একা, এটার সাথে কোনো কিছু নাই, কিন্তু ডানের অধিক যেগুলা থাকবে সেগুলাকে সরল করে নিব। যেমন ut, আচ্ছা ইউর মান আমরা পাইছি কত? ইউর মাত্রা পাইছি lt/1। পাশে আছে কে? টি, টির মাত্রা হলো ক্যাপিটাল লেটার টি। সেক্ষেত্রে এখানে -1, এখানে কি আছে? +1। সূচকের বেলায় আমরা জানি কি পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে -1 আর +1 ভ্যানিশ হয়ে গেল, সেখানে থাকে কি? l থাকে। এরপরে আমাদের at স্কয়ার, দেখো at স্কয়ার এর মাত্রা হলো lt/2 ইনটু 80। টি এর মাত্রা টি, তারপর কি আছে? স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে -2টা আর হলো +2টা, সূচকে নেমে এই দুইটা যদি যায় তাহলে থাকে l। এবার একটু খেয়াল করি, বাম পাশে আমরা যে s ছিল, s এর সরণ, s ছিল সরণ, যার মাত্রা ছিল l। দেখো ডান পাশে এটার মাত্রা আমরা l পাইলাম আর এটার মাত্রা l পাইলাম, এই যে এই। তার মানে কি বাম পাশ এবং ডান পাশের রাশির মাত্রা কি হয়েছে? একই হয়েছে। যদি একই হয় তাহলে সমীকরণটি কি হয়? সিদ্ধ হয়। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে বাম পাশে এবং ডান পাশের রাশির মাত্রা একই, সেজন্য লিখলাম যেহেতু বাম পাশ ও ডান পাশের রাশির মাত্রা একই, সেহেতু সমীকরণটি সিদ্ধ, অর্থাৎ সমীকরণটি সত্যতা যাচাই করা হলো।